হ্যালো বন্ধুরা, দিনটা ছিল কিন্তু গণেশ চতুর্থীর দিন। তো সন্ধ্যে সন্ধ্যে নাগাদ বেরিয়ে পড়েছিলাম। তো আমাদের পাড়াতেই দেখো দুটো ঠাকুর উঠেছে, সেগুলোই কিন্তু দেখেছিলাম। আর কিন্তু একটু কেনাকাটা করতে গেছিলাম। তোমার দাদাভাইয়ের কাজের ঘরে যে ঠাকুরটা আছে, প্রতি বছর কিন্তু গণেশ পুজোতে তোমার দাদাভাই লাড্ডু ফুল মিষ্টি এনে দেয়। তাই এবছরও বেরিয়েছিলাম কেনার জন্য। আর একটু দেখো এখানে ঘুরে নিলাম। তো আমাদের এখানে কিন্তু গণেশ পুজোর মেলাও বসেছে। তো একটু মেলা ঘুরেই চলে এসেছিলাম বাড়ি। তো দেখো ফুল মিষ্টি সব কিনে নিয়ে চলে এসেছি। আর তোমার দাদাভাইয়ের কাজের ঘরে ঠাকুরটা সুন্দর করে দেখো বসিয়ে দিয়েছি এখানে। দিয়ে কিন্তু দেখো একটা পদ্ম ফুল এনেছিলাম, ফুলের মালা এনেছিলাম, সেগুলোই সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আমি। আর এদিকে তোমার দাদাভাই পরতে গেছিলো ধুতি। তোকে বলছিলাম ধুতিটা পরে আসো, ওখানে রাখা আছে। তো ধুতি পরে চলে এসছে তোমার দাদাভাই। আর এদিকে আমার সব গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো তোমার দাদাভাইকে বলে বলে দিচ্ছিলাম, দেখো তোমার দাদাভাই বসে পড়েছে পুজোতে। আমি বলেছিলাম দুর্বা ঘাস ফুল পান পাতা দিয়ে ঠাকুরকে প্রথমে পুজো করে না, তারপরে কিন্তু শাঁখ কাঁসা বাজিয়ে আমরা পুজোটা কমপ্লিট করে নিয়েছি। আর ওদিকে দেখো সোনা বাবা হাত জোর করে নমস্কার করছে। তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কাদের কাদের বাড়িতে গণেশ পুজো হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো আমাদের পুজো কমপ্লিট করে আমরা নমস্কার করে নিলাম। তারপরে কিন্তু আমার জায়ের মেয়ে চলে এসেছিলো। আমার জায়ের মেয়ে কিন্তু খুব সুন্দর উলু দিতে পারে। ওকে বলছিলাম আয় একটু উলু দিবি। তো ও চলে এসছে, ওর ভিডিও করছিলাম বলে লজ্জা পাচ্ছিলো, তাই দেখো শাঁখ বাজাচ্ছে, সোনা আপা ঘন্টা বাজাচ্ছে। তো দুই ভাই বোন একটু ঠাকুরকে পুজো করে নিল, নেওয়ার পরে কিন্তু কিছু সেলফি তুলে তারপরে কিন্তু চলে গেছিলাম রান্না করার জন্য। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট শর্টসে। টাটা বন্ধুরা, সবাই খুব ভালো থেকো।